বিগ ব্রেকিং নিউজ, বিধানসভার বাইরে স্পিকারের ভবনে একাই শপথ নিলেন মৌলানা বদরুদ্দিন আজমল। দেখুন বিস্তারিত সংবাদ। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিধায়ক হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব। তবে এবার তিনি বিধানসভার ভিতরে অন্যান্য বিধায়কদের সাথে নয়, বরং সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে বিধানসভার বাইরে সরাসরি স্পিকার মহোদয়ের নিজস্ব ভবনে গিয়ে একাই শপথ নিলেন। আমরা সকলেই জানি, বেশ কিছুদিন আগে যখন বিধানসভার নির্বাচিত সমস্ত বিধায়কদের একসাথে নিয়ে আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল, তখন মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব পবিত্র মদিনা শরীফে হজ পালনের উদ্দেশ্যে অবস্থান করেছিলেন। ধর্মীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য সেই সময় বিধানসভায় উপস্থিত থাকতে পারেননি। রাজ্যের বাকি সমস্ত বিধায়কদের শপথ নেওয়া হয়ে গেলেও হজ সফরের কারণে বাকি থেকে গিয়েছিলেন একমাত্র এআইইউডিএফ এর সুপ্রিমো। পবিত্র হজ পালন শেষ করে তিনি আর কোনো সময় নষ্ট করেননি। আজই তিনি সরাসরি বিধানসভার বাইরে অবস্থিত মাননীয় স্পিকার মহোদয়ের বিশেষ ভবনে গিয়ে হাজির হন। সেখানে স্পিকার মহোদয়ের সামনে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি এককভাবে বিধায়ক পদের শপথ বাক্য পাঠ করেন এবং দাপ্তরিক নথিতে সই করেন। শপথ গ্রহণের পর মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব তার অফিসিয়াল পেজে ৬২ নং বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি এবং প্রগতির ধারাকে বজায় রাখাই তার মূল লক্ষ্য। জনগণের দোয়া ও আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের দোয়া ও আশীর্বাদ মাথায় নিয়ে আজ ৬২ নং বিন্নাকান্দি কেন্দ্রের বিধানসভা বিধায়ক হিসাবে শপথ নিলাম। এলাকার প্রতিটি মানুষের শান্তি, প্রগতি এবং অন্তর্ভুক্তমূলক উন্নয়নের জন্য কাজ করতে আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে এই বড় দায়িত্ব যাতে সাফল্যভাবে পালন করতে পারেন তার জন্য সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ এবং দোয়া কামনা করছেন তিনি দৃঢ় বিশ্বাসের সাথে জানান, ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে সাথে নিয়ে বিন্নাকান্দির একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব। রিপোর্টে রেজাউল ইসলাম, রাজ, HKTV নিউজ। Ajmal, having been elected member of the Assam Legislative Assembly, do swear in the name of Allah subhanahu wa ta'ala that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which I am about to enter.